আসসালামু আলাইকুম। এমপি থাকা অবস্থায় তার বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো, অথচ ইন্তেকালের আগে একটা খাট কেনার টাকাও ছিল না। তার ইশারায় কাঁপতো পুরো এলাকা, অথচ জীবনের শেষ বেলায় তার দেখার কেউ ছিল না। বলছি এনামুল হক জজ মিয়ার কথা। তিনি ছিলেন দুইবারের সংসদ সদস্য, অডেল সম্পত্তি আর বিলাসী জীবন সবই ছিল তার। কিন্তু কেন এমন নিষ্ঠুর পরিণত হলো একজন বীর মুক্তিযোদ্ধার? পরিবার আর সম্পদ থাকা সত্ত্বেও কেন তাকে মরতে হলো নিঃস্ব ভিখারির মতো? আসুন দেখে নেওয়া যাক সাবেক এমপি এনামুল হক জজ মিয়ার ধনী থেকে নিঃস্ব হওয়ার এক অবিশ্বাস্য করুণ কাহিনী। এনামুল হক ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের ইসলামাবাদের একটি ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। পরে লাহোর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন। তিনি 1968 সালে কুমিল্লা আর্মড সার্ভিসেস বোর্ডের সেক্রেটারি হিসাবে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। 1971 সালে দেশ মায়ের টানে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর তিনি রাজনীতিতে আসেন। হুসেন মুহাম্মদ এরশাদের শাসনামলে তিনি ছিলেন জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা। 1986 এবং 1988 সালে পরপর দুইবার তিনি ময়মনসিংহ 10 গফরগাঁও আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় গফরগাঁও এবং ঢাকায় তার ছিল বিলাসবহুল বাড়ি গাড়ি, অডেল সম্পত্তি। স্ত্রী সন্তান নিয়ে তার জীবন ছিল প্রাচুর্যে ভরা। কেউ তখন স্বপ্নেও ভাবে নাই এই মানুষটি শেষ ঠিকানা হবে সরকারি আশ্রয়নের 2 রুমের ঘর। এনামুল হক জজ মিয়া নিঃস্ব হয়েছিল তার উদারতা এবং অন্ধ ভালোবাসার কারণে। তিনি ছিলেন অত্যন্ত দানশীল। তার শেষ সম্বল গফরগাঁও পৌর শহরের 12% জমি তিনি একটি মসজিদের নামে লিখে দিয়েছিলেন। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় তিনি অকাতরে দান করতেন। কিন্তু তার পতনের মূল ছিল তার নিজের পরিবার। তার নিজের পরিবারের প্রতি অতিরিক্ত বিশ্বাস। জীবদ্দশায় তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতা বা সম্পদ না থাকলেও শেষ বয়সে অন্তত তার সন্তানরা তাকে দেখবেন। কিন্তু তিনি বুঝতে পারেননি সম্পদ হাতে পাওয়ার পর প্রিয় মানুষগুলো অচেনা হয়ে যেতে পারে। এনামুল হক জজ মিয়া 3টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী নাজু এক মেয়েকে নিয়ে থাকেন সুদূর আমেরিকায়। দ্বিতীয় স্ত্রী নাসিমা হক 2 সন্তান নিয়ে থাকেন ঢাকার মিরপুরের বিলাসবহুল ফ্ল্যাটে। জজ মিয়া যখন তার সব সম্পত্তি এই 2 পরিবারের নামে লিখে দেন, তখন থেকেই শুরু হয় অবহেলা। সম্পদ হাতছাড়া হওয়ার পর এই 2 পরিবারের কেউ তার খোঁজ খবর রাখেনি। যে সন্তানদের তিনি সোনার চামচ মুখে দিয়ে বড় করেছিলেন, তারা কেউ ফিরেও তাকায়নি তার দিকে। শেষ বয়সে তার সঙ্গী ছিলেন তার তৃতীয় স্ত্রী রুমামা আক্তার ও তাদের ছোট সন্তান নূরে এলাহি। এই স্ত্রী তাকে ছেড়ে যায়নি, কিন্তু তাদের সঙ্গী ছিল শুধুই দারিদ্র্য। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সাবেক এই এমপিকে গফরগাঁওয়ের পৌর শহরে একটি এক কক্ষের ভাড়া বাসায় থাকতে হতো। ঘরে খাট ছিল না। 83 বছর বয়সেও তাকে ফ্লোরে বিছানা করে ঘুমাতে হতো। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারতেন না। তার এই মানবেতর জীবনযাপনের খবর এক সময় পৌঁছে যায় সে সময়ের স্থানীয় এমপি ফাহমি গুলমতাজ বাবেলের কানে। তিনি উদ্যোগ নেন এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় সালটা ইউনিয়নে পুখুরিয়া গ্রামে একটি ঘর বরাদ্দ দেন, যেখানে এক সময় তিনি হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তনের ওয়াদা করতেন। সেখানেই তাকে নিজের এক আশ্রয়ের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল। অবশেষে 2023 সালের 11ই জানুয়ারি বুধবার ভোরে 83 বছর বয়সে সেই আশ্রয়ন প্রকল্পের ঘরেই নিঃস্ব অবস্থায় মারা যায় দুইবারের এই সংসদ সদস্য। তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, আর অন্ধবিশ্বাস অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।